শুভ অপরাহ্ন। আজকে আমরা দেখব আপনারা কিভাবে ক্যাশ খাতা সফটওয়্যার ব্যবহার করে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট ক্রয় এন্ট্রি করতে পারবেন। সো আমরা বর্তমানে রয়েছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের এখানে পারচেস রয়েছে। আমরা চাইলে পারচেসে ক্লিক করে মেনুগুলো দেখে নিতে পারি। নতুন ক্রয় যোগ, সাধারণ ক্রয়, ক্রয় ইনভয়েস, ক্রয় রিপোর্ট, ক্রয় রিটার্ন, ইনভয়েস, ইনভয়েস রিটার্ন, সরাসরি প্রোডাক্ট রিটার্ন। সো আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে যদি আমরা মেনুতে যাই, মেনুতে গেলে দেখতে পাবো যে নতুন ক্রয় যোগ, সাধারণ ক্রয়। সো নতুন ক্রয় এবং সাধারণ ক্রয় এর মধ্যে তফাৎ অর্থাৎ পার্থক্য হলো নতুন ক্রয় আমাদেরকে প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টের স্টক সহ ক্রয় করতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা প্রোডাক্ট দিয়ে ক্রয় করব এবং সাধারণ ক্রয় একদম খুবই সিম্পল, কোনো প্রোডাক্ট ছাড়াই আমরা ক্রয় এন্ট্রি ইউজ করব, যে সাপ্লায়ার সিলেক্ট করে তারপরে হচ্ছে ক্রয় পরিমাণ ইউজ করে সেগুলো হচ্ছে আমরা ইয়ে করব। সো আমরা নতুন ক্রয়ে চলে যাই, অর্থাৎ আমরা প্রোডাক্ট ক্রয় করব। সো আমরা কাঙ্ক্ষিত সাপ্লায়ার সিলেক্ট করে ফেললাম এবং আমাদের এখানে যদি আমরা যাই যে ওয়াটার ওয়াটার বোতল 1 লিটার অলরেডি চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে হচ্ছে কোয়ান্টিটি বাড়াতে অথবা কমাতে পারবো, হোয়াট এভার ইট ইজ। পারচেস প্রাইস হচ্ছে 500, যদি পারচেস প্রাইস বেড়ে যায় আমরা এখান থেকেও বাড়াতে পারবো, হোয়াট এভার। তারপরে আমরা চলে আসবো, আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আমরা সেট করে ফেলবো। তারপরে আমরা আমরা এখান থেকে চাইলে হচ্ছে কোয়ান্টিটি এভাবে বাড়াতে কিংবা কমাতে পারবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রস টোটাল কত হয়েছে। সাপ্লায়ার থেকে যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে আমরা সেই ডিসকাউন্ট এখানে ব্যবহার করতে পারবো। সাপ্লায়ারের আগের বাকি কত আছে সেটাও দেখাচ্ছে, মোট প্রদেয় অর্থাৎ সাপ্লায়ারের আগের বকেয়া এবং বর্তমান টোটাল গ্রস অনুযায়ী মোট প্রদেয় মানে হচ্ছে সাপ্লায়ারকে কত টাকা দেওয়ার মতো সেটা আমরা দেখতে পাচ্ছি। যদি বর্তমানে আমরা কোনো টাকা পরিশোধ করতে চাই তখন সেক্ষেত্রে এখানে টাকার অ্যামাউন্টটা দেবো, যদি পরিশোধ করতে না চাই জাস্ট শূন্য দিয়ে দেবো। সো আমরা তাকে বর্তমানে একটা অ্যামাউন্ট পরিশোধ করতে চাচ্ছি এবং কোন পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আমরা পরিশোধ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে দেখিয়ে সিলেক্ট করে দেব এবং আমরা চাইলে পেমেন্ট নোট হোয়াট এভার এগুলো দিতে পারবো। এবং ক্রয় লোকেশন কোন ব্রাঞ্চের জন্য কিংবা গোডাউনের জন্য আমরা ক্রয় করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে দেব। ক্রয়ের তারিখ, রেফারেন্স, ভাউচার, নোট ইত্যাদি আমরা দিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে আমরা ক্রিয়েট পারচেস এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আসলে যে ক্রয়ের যে ইনফরমেশন সেগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা নিশ্চিত করব। নিশ্চিত করার সাথে সাথে আমাদের এখানে অলরেডি ক্রয় হয়ে গেছে, অর্থাৎ সাপ্লায়ার যে পারচেস কমপ্লিট হয়ে গেছে এবং আমরা চাইলে এখান থেকে ক্লিক করে ইনভয়েস দেখতে পারবো, ইনভয়েস প্রিন্ট করতে পারবো ইত্যাদি। একদম খুব সহজে হচ্ছে আমাদের এখান থেকে আমরা দেখতে পাবো। সো এইগুলো হচ্ছে সাপ্লায়ারের থেকে পারচেস এর সাথে প্রোডাক্ট সহ। সো আগামী ভিডিওতে আমরা দেখব সাধারণ ক্রয় কিভাবে কাজ করে এবং কাদের জন্য সাধারণ ক্রয়টা উপযুক্ত।